যদি মানতে পারো তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ছোট করে কিছু পরামর্শ দিব। প্রথমে মনে রাখবা, মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার মেধা যাচাইয়ের জন্য নেওয়া হয় না, এটা নেওয়া হয় তোমাকে বাদ দিয়ে দেওয়ার জন্য। হাজার হাজার শিক্ষার্থী আবেদন করবে, তার মধ্যে প্রকৃত অর্থে কারা মেডিকেলে পড়তে চায় সেটা যাচাই করার জন্য মেডিকেল ভর্তি পরীক্ষা। এই জন্য এখানে কিছু মানুষের স্বপ্ন পূরণ হবে, বেশিরভাগেরই স্বপ্ন ভাঙবে। এটা খুবই কম্পিটিটিভ এক্সামিনেশান। এখানে তোমাকে ওই রকম কম্পিটিশানে নামতেছো সেটা চিন্তা করতে হবে। এইচএসসিতে যেহেতু সবাই জিপিএ 5 পেলে কোনো সমস্যা নেই, সেই জন্য সবাই জিপিএ 5 হইলে তোমার কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে কেউ একজন চান্স পেলে তুমি আর পাচ্ছ না। এই জন্য ভাইয়া এটা সবসময় মাথায় রাখতে হবে যে কোনোভাবে অপ্রস্তুত হয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়া যাবে না, মোটামুটি প্রিপারেশান দিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়া যাবে না, বন্ধুবান্ধবের ওপর নির্ভরশীল হয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়া যাবে না, কারণ এখানে তোমাকে কেউ সাহায্য করবে না। তোমাকে নিজের যোগ্যতা অর্জন করতে হবে, নিজের মতো করে নিজের প্রিপারেশানটা নিতে হবে। দ্বিতীয়ত, একটা সুন্দর রুটিনে চলতে হবে। ভাইয়া চেষ্টা করবে তোমাদেরকে একটা রুটিন বানায় দেওয়ার জন্য। তারপরেও তোমার মতো করে এই 3 মাস, এত অল্প সময়, এই সময়টা কখন যে চলে যাবে চোখের পলকে বুঝতেও পারবা না। সুন্দর করে একটা রুটিন বানাও যে আমি সকাল, সন্ধ্যা, দুপুর আর তো কোনো কাজ নেই, পড়াশোনা কী কী করব, কখন কীভাবে কোনটা হ্যান্ডেল করব, এটার একটা গোছানো রুটিন, এবং পুরো 3 মাস জুড়ে এইটা মেনে চলতে হবে। যা কিছু হয়ে যাক না কেন, বৃষ্টি, ঝড়, বাদল, শীত, বর্ষা, বসন্ত, যা কিছু হয়ে যাক, এই রুটিনে তোমাকে স্টিক থাকতে হবে। এটা কোনোভাবেই এই রুটিনের ব্যতিক্রম ঘটানো যাবে না। কোচিংয়ে যখন ক্লাস শুরু হবে তখন দেখবা বিশাল বড় সিলেবাস এবং অনেক 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 বেশি কঠিন, পাশাপাশি ইংলিশ এবং জিকে আরও বড় প্যারা দেয়। কিন্তু ওই যে হাল ছেড়ে পালা যাওয়ার কোনো সুযোগ নাই। যত বিশাল সিলেবাসই হোক, কিছু শিক্ষার্থী তো মেডিকেলে চান্স পাবে, এবং তোমাকেও এই সিলেবাস শেষ করেই মেডিকেলে চান্স পেতে হবে। কিভাবে পাবো সে ওয়ে খুঁজে বার করতে হবে। কিভাবে এই সিলেবাসটা আমি শেষ করব, সেটার জন্য আমাদের ওয়ে খুঁজতে হবে। অনেক বড় সিলেবাস, আমি পারবো না, কি করব, এসব বলে পালায় যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য এইখানে দেখবা বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার্থীরা লাইক এত 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 পড়াশোনা তো সব কিছু পড়তে যায়, সব কিছু করতে যায় না। এইখানে তোমার বেশি জানাচ্ছে জরুরি হচ্ছে অ্যাকুরেসি। যতটুকু জানি ততটুকু যেন ঠিক মতো জানি, যতটুকু বলতে পারি ততটুকু যেন এক্স্যাক্টলি বলতে পারি। এটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। এটা তোমার এইচএসসি পরীক্ষা না যে সিকিউর মতো বেশি লিখতে হবে, বেশি করতে হবে, না। অপশন দেওয়া থাকবে এমসিকিউ, শুধুমাত্র ওইটা অ্যাকুরেটলি তোমাকে দাগায় আসতে হবে। এই জন্য বেশি বেশি অ্যাকুরেসি ডেভেলপ করো, যা পড়ো ক্লারিটি নিয়ে পড়ো, যতটুকু মুখস্থ করো খুব ক্লিয়ারলি মুখস্থ করো, খুব টেকনিক্যালি মুখস্থ করো, যাতে কোনোভাবেই কনফিউশনে না পড়ে যাও, কোনোভাবেই আটকানে না যাও। এজন্য বেশি পড়াশোনার দরকার নেই, একদম আলটিমেট সব কিছু পড়ে ফেলার দরকার নাই। যত কম পড়বা তত ভালো, তবে বুঝতে হবে যে কোনটা পড়া জরুরি। কিভাবে বুঝবা সেটা নিয়ে ভাই একটা ভিডিও দিয়ে দিব, সেটা একটু দেখে নিও। হতাশা মেডিকেল ভর্তি পরীক্ষার একটা ইন্ট্রিগাল পার্ট। তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, হতাশার দুশ্চিন্তা করবা না, এরকম হবে না। যে জাতীয় মেধায় প্রথম হয় সেও চিন্তায় থাকবে যে আসলে আমার চান্স হবে কি না। এটা সত্যি কথা। কীভাবে এই হতাশা কাটাতে পারি, ফেসবুক পোস্ট আর ভাইয়ার পরামর্শ হতাশা কাটবে না। একটা ওয়ে ভাইয়া খুঁজে বের করেছি, সেটা হলো তোমাকে সবসময় যখনই তোমার হতাশা লাগতেছে, রাতে দুশ্চিন্তা হচ্ছে, একটু পড়াশোনা করো, একটা পরীক্ষা দাও। পরীক্ষা দিয়ে যখন তুমি দেখবে যে আমার মার্ক ভালো আসতেছে, যে কোনো অধ্যায় যেইটা নিয়ে তোমার দুশ্চিন্তা, যে আমি পদার্থ পাই না, রসায়ন পাই না, জীববিজ্ঞান পারি না, পরীক্ষা দেওয়ার পর তুমি বুঝতে পারবা যে হ্যাঁ, আমার আসলে অতটাও খারাপ না, অতটাও বাজে কিছু হয়নি, আমি আসলে অযথায় ভয় পাচ্ছি, আমার মন আমাকে বেশি বেশি ভয় দেখাচ্ছে। বাস্তবে তো আমি একটু আগে পড়েছি, আমি তো এটা পারি, আমি তো এটার এমসিকিউগুলো সলভ পারি, সব কিছু ভালো মার্কই পাই। এটা তোমার হতাশা কাটাবে। সো যখনই টেনশন, যখনই মনে হচ্ছে আমি পারবো না, যখনই মনে হচ্ছে এত এত শিক্ষার্থী আমি কি করব, তখনই সাথে সাথে চলে যাও, একটু পড়াশোনায় বসে যাও। আমার যখনই রাতে ঘুম হইতো না, আমি বই পড়তে বসতে যেতাম, বসে একটা এক্সাম দিয়ে রিল্যাক্স, যে হ্যাঁ ইনশাল্লাহ আমার চান্স হবে, এটা বলে তারপরে তুমি ঘুমোতে আসো, ইনশাল্লাহ তোমার হতাশা কাটবে। অন্য কোনো ওয়ে নাই। যতই পরামর্শ ট্রাই করো, যতই এইটা করুক আর ওইটা করুক, এটা তোমার জার্নি, তোমার টেনশনটা তোমাকেই করতে হবে, এবং এই ওয়েটা ছাড়া আর কোনো ওয়েতে তুমি এই হতাশা কাটাইতে পারবা না। ফাঁকিবাজি করে মেডিকেল অ্যাডমিশনের হতাশা কাটানো যায় না। অনেকের ভিড়ে আমি কি চান্স পাবো এরকম প্রশ্ন যদি কখনো আসে, সবসময় চিন্তা করবা অর্ধেক শিক্ষার্থী অলরেডি ফেল করে, এরা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে আসেনি, এরা জাস্ট অন্যান্য প্রিপারেশান নিয়েছে, মেডিকেল ভর্তি পরীক্ষা প্র্যাকটিস করতে চায়। ওভারঅল তুমি কম্পিটিশান ধরে রাখবা 10,000 স্টুডেন্ট, তার 10,000 স্টুডেন্ট 5,000 সিট, এবার প্রতি 2 জনের মধ্যে একজন চান্স পাবে। বাস্তবতা হলো যারা এই পুরো 3 মাস শেষ দিন পর্যন্ত
সম্পূর্ণ কন্টিনিউ পড়াশোনা করে, একদম গুছায় পড়ে, একদম লেগে থাকে, কখনো হাল ছেড়ে দেয় না। একদিন 2 দিন গ্যাপ গেছে, তৃতীয় দিন আর কখনো এটা বাড়তে দেয় না, আবারও কন্টিনিউ করে। এভাবে যদি পুরো শেষ পর্যন্ত লেগে থাকে তারাই চান্স পায়। অ্যাডমিশন কোচিংয়ে যে কন্টিনিউ, যে গোছানো, সেই চান্স পাবে, এটাই তো বাস্তবতা। এর বেশি তুমি কিছু করতে পারো না। তোমার হাতে তোমার যতটুকু অপশন আছে ততটুকু করার সুযোগ আছে। তুমি এমনভাবে পড়াশোনা করো, এমনভাবে প্রিপারেশান নাও, তোমার বাবা মাও দেখে বলে যে না আমার ছেলে মেয়ে আসলে পড়েছে। তোমার চান্স মিস হোক, কিন্তু তুমি নিজে বলতে পারবা যে আমি আসলে এর চেয়ে বেশি আমার পক্ষে করা কোনোভাবে সম্ভব ছিল না। অনেকেই কোচিং করতে ঢাকা শহরে আসবা, অসুস্থ হয়ে পড়বা, ডেঙ্গু আছে, সাবধানে থাকার চেষ্টা করবা। মেডিকেল অ্যাডমিশনে 2 সপ্তাহ যদি নষ্ট হয়ে যায়, মনোবলটা হারাই ফেলে, ভয় চলে আসে, এবং প্রিপারেশন যেহেতু কন্টিনিউ করতে পারবা না, তখন আর চান্স পাওয়ার আশাটা আসলে থাকে না। এই জন্য অসুস্থ হওয়া থেকে বিরত থাকতে হবে, খেলাধুলা থেকে বিরত থাকতে হবে, স্পেশালি যেগুলোতে শারীরিকভাবে তুমি অ্যাগ্রেসিভ হও, ফুটবল, ক্রিকেট কিংবা অন্যান্য মাঠের খেলাগুলো, এগুলো থেকে বিরত থাকতে হবে। অনলাইনে কি গেম খেলবো তাই বলে বসে বসে না, ওগুলো থেকেও যতটুকু সম্ভব বিরত থাকা যায়। এই সময় পাপ কাজ থেকে বিরত থাকা যায়। রিলেশনশিপ থাকলে ভাই তুমি আসো আমি আসি, পড়াশোনা করে চান্স পাই, এই চিন্তা করতে হবে। কেননা এই সময়টা খুব 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 বেশি গুরুত্বপূর্ণ, এটা আর আসবে না। গত 12 বছর যা পড়েছো, এই 3 মাসে তার চেয়ে বেশি পরিশ্রম করতে হবে, এবং এই 3 মাসের পরিশ্রম তোমাকে ওই গত 12 বছরের পরিশ্রম থেকে বেশি ফলাফল দিবে। সাধু সাবধান। এই জন্য আগে থেকেই যতগুলো কাজে তোমার টাইম ওয়েস্ট হয়, যতগুলো যে সমস্যা তোমার মেন্টালি প্রেশার দেয়, সেটা হোক তোমার পারিবারিক সমস্যা, সেটা হোক তোমার নিজের ব্যক্তিগত সমস্যা, সেটা হোক রিলেশনশিপ, সব কিছু এক পাশে রেখে দিতে হবে। ওয়েডিং, জন্মদিন, বিয়ে, আত্মীয় স্বজন বহুবার আসবে, বহু কাজ করবে। এই 3 মাস এই ধরনের কাজ কোনোভাবেই করা যাবে না, কোনোভাবেই সারাক্ষণ এগুলোতে ঘোরা যাবে না। তাই বলে কি একেবারে কিছু করবো না? অবশ্য করবা। অন্তত প্রথম 1 মাস আমি বলবো বেশি 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 পড়ো। এরপরে যখন শেষের দিকে একটু ব্যালেন্স আসবে, সিলেবাসটাও শেষের দিকে আসবে, তখন বিকালবেলা একটু হাঁটো, একটু খেলো, একটু ঘুরো, একটু কথাবার্তা বলো। একদিন শুক্রবারে তুমি যাইতেই পারো পরিবারের সাথে ট্রিপে, সেটা কোনো সমস্যা একেবারে হয়ে যাবে এমন না। কিন্তু যতটুকু সম্ভব চান্স পাওয়ার পূর্ব পর্যন্ত ততটুকু চেষ্টা করতে হবে। কেন না, চান্স মিস হলে সবাই বলবে ও আমরা জানতাম তুই ফাঁকিবাজি করছস, আমরা দেখেছি তুই সারাক্ষণ ঘুরে বেড়াইছস, এটাই বাস্তবতা। আর যখন তোমার চান্সটা হয়ে যাবে তখন বলবে হ্যাঁ আমরা জানতাম এই ছেলেটা পারবে। সর্বশেষ কথা হলো মেডিকেল ভর্তি পরীক্ষা, এটা একটা জার্নি। যতটুকু সম্ভব আমরা গোছানোর চেষ্টা করব, যতটুকু সম্ভব প্রিপারেশান নেওয়ার চেষ্টা করব, যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করব। হবে কি হবে না সেটা নিয়ে আমার ভাবারও কিছু নাই, এটা রেজাল্ট আমার হাতেও না। আমার হাতে যেইটা আছে সেটা হলো পরিশ্রম। সো যদি চান্স পাই আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আমি আমার মতো, আমার জীবন এগিয়ে যাবে, আমার জীবনে আমি চলে যাব। একেবারে অবসেসড হয়ে যাওয়ার কোনো কারণ নাই এখানে যে এইটা হলেই সব কিছু সেট না। লাইফই স্ট্রাগল, এটা হচ্ছে লাইফের পার্ট। মেডিকেল অ্যাডমিশনে চান্স পাওয়ার পরও তোমার জীবনে স্ট্রাগল থাকবে, এখানে না পাইলেও তোমার জীবনে স্ট্রাগল থাকবে। ডাক্তার হয়েও বহু মানুষই খারাপে আছে, আর ডাক্তার না হয়েও বহু মানুষ খারাপে আছে। এগুলো সবগুলো জীবনের অংশ। জীবনেই এইরকম বারবার এই বাধা, প্রতিকূলতা ইত্যাদি সব কিছু মিলিয়ে লাইফ। এইটা যদি তোমার মাথায় থাকে, ফিলোসফিতে থাকে, তখন তুমি হলো হতাশ হবা না। এটা হলো মেইন কথা। এর পাশাপাশি দোয়া করতে থাকো। আমি বলবো এই সময় সকল ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকা উচিত, যাতে তোমার মেন্টালি কোনো রকম প্রেশার না পড়ে, তুমি অযথায় কোনো রকম কিছুতে না জড়া। এটা হচ্ছে ভাইয়ার পরামর্শ। ওভারঅল পুরোটুকুতে তোমার যতটুকু এফোর্ট দেওয়া দরকার ততটুকু দিতে হবে, খুবই সিনসিয়ার থাকতে হবে। যখনই পড়াশোনা করছো খুব সিনসিয়ারলি খুঁজে খুঁজে পড়তে হবে, যেটা ভাইয়া শিখাই দিব বলেছি। এভরিথিং গুছিয়ে সুন্দর করে প্রিপারেশান নিতে থাকো। কে কী বলছে, কার কি চান্স হয়েছে, আমার কি হবে না, এ ধরনের অপশন আর এখন নাই। এখন অপশন হচ্ছে হাতে 3 মাস আছে, মেডিকেল ভর্তি পরীক্ষার সামনে আমাকে পড়তে হবে। এর বাইরে অন্য কোনো অপশন এখন তোমার হাতে নাই। ভার্সিটির চিন্তা বা চিন্তা যাদের করার তারা তো করছোই, আর যারা ওই ধরনের চিন্তা করছো না তারা তাহলে ওই ধরনের সব কিছু বাদ দিয়ে দাও, একমাত্র এইটাতে সময় দাও। দেখবা যে ইনশাল্লাহ সুন্দরভাবে প্রিপারেশনটা নিতে পারলে, ভালোভাবে শেষ করতে পারলে তোমার চান্স কেউ আটকাইতে পারবে না।